বানানোর জন্য? আমরা এক দেড় বছর ওইভাবেই ছিলাম। এটা একটা, আর একটা হচ্ছে যে আমার মনে হয় যে ভালো কিছুর জন্য আসলে সময় লাগে। বিশেষ করে এই বিলিভটা আরো খুব স্ট্রং হলো আমার বনলতা সেন নেশাতের জার্নিটার কারণে। কারণ আমাদের যে 1.5 বছর গেল এবং 32 দিন আমরা শুট করলাম, এটা এমনি এমনি না আসলে। তো সেই ব্যাপারটা, তারপর পোস্ট প্রোডাকশন গেল, বাপ্পা দা 3বার মিউজিক চেঞ্জ করলেন। এবং আমার কাছে এই মনে হয় যে এই যে আমরা পোস্টারটা দেখছি, পোস্টারটা আমরা এটা 24-এ রিলিজ করার কথা, একটা প্ল্যান চলছিল আমাদের যে 24-এ রিলিজ হবে, তারপর গত বছরও একটা প্ল্যান ছিল। বাট আমার মনে হয় যে এটাই সবচেয়ে ভালো সময় তার আমাদের সামনে আসার। এবং এই পোস্টারটা মনে হয় যে তখন রিলিজ হলে এই পোস্টারটা হতো না, এরকম হতো না, যেটা দেখার পর আমরা একদম হয়ে গেলাম যে এরকম পোস্টার হতে পারে। হ্যাঁ, তো মিউজিকটা হয়তো দাদা যখন প্রথম ড্রাফট করছেন ওইটাই আমরা শুনতাম, ভালো লাগতো। বাট এখন এসে এটা ওনারও প্রচন্ড ভালো লাগা, উনি নিজেকে যাচাই করতে করতে এই জায়গায় এনে উনি ওকে যে ওকে। তো এই ব্যাপারগুলো ঘটতো না। আজকে হিসেব করে আসলে সিনেমা করেন না, উনি সিনেমাটার জন্য সিনেমা করেন, এটা আমার মনে হলো, মানে এটা আমার এখন বিশ্বাস আর কি পুরো জানিতে। না, আরেকটা জিনিস যেটা আছে যে আমাদের যে সাপোর্ট সিস্টেম, আচ্ছা যে ভিশনটা দেখা হয়েছে সিনেমাটার জন্য, সেই ভিশনটা যদি আমরা ফুলফিল করতে যাই, তো আমাদের সাপোর্ট সিস্টেম আসলে সেগুলো অ্যালাউ করে না, মানে একটা প্রপার টাইমে সিনেমাটা শেষ করার। তো সাপোর্ট সিস্টেমটা আসলে ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ধরনের সিনেমার ক্ষেত্রে একটু যদি সময় ইনভেস্ট না করা হয়, তাড়াহুড়ার মধ্যে থাকা হয়, তাহলে সিনেমাটার যেই অ্যাস্থেটিক্স বা সিনেমাটার যে ফিলোসফিটা আমরা পৌঁছাইতে চাইতেছি, সেইটা পৌঁছানোটা একটু টাফ হয়ে যায়। বিশেষ করে এখানে টাকা পয়সার বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের যেহেতু টাকা পয়সা কম, তো আমাদের হাতে কি আছে? আমাদের হাতে সময় আছে। আমরা চাইছিলাম যে আমরা সময়টা একটু ভালো মতো ইনভেস্ট করি, যাতে সিনেমাটা যেই জায়গায় পৌঁছানো দরকার, যেই জায়গায় আমরা চাইছি বা ডিরেক্টর যেই ভিশনটা দেখছেন সেই জায়গায় যাতে তিনি পৌঁছাতে পারে। তো সেই জায়গা থেকে একটু সময় লেগেছে আমাদের। বাট আমরা শিওর যে কোনো ভালো কাজের ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন যে আমাদের রুটি রুচির বিষয়ে অনেক ধরনেরই হয়, অবশ্যই সেটা হয়। বাট যে কোনো ভালো কাজের ক্ষেত্রে আমি শিওর যে আপনিও ভালো কাজের ক্ষেত্রে ওইটুকু কম্প্রোমাইজ আপনি করতে চাইবেন। তো আমরা শিওর যে আমরা যারা আর্টিস্ট বা যারা অভিনেতা ছিলাম বা ক্রুরা যারা আমাদেরকে সাপোর্ট করে গেছেন, তারা সেই বাস্তবতাকে মেনে নিয়েই আসলে সিনেমাটার সাথে ছিলেন এবং সকল অবস্টাকল শেষ করে আমরা অবশেষে সিনেমাটা একটা তৈরি অবস্থায় চলে এসেছি এবং সামনে ঈদে আমরা সিনেমাটা রিলিজ দেব। সেটাই আসলে আমাদের আলোচনার বিষয় এখন।